আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি শেয়ার করছি আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো যারা নতুন রাঁধুনি ওরা কিন্তু এই রেসিপিটির দ্বারা অনেক উপকৃত হবেন। খুব সহজে এই রেসিপিটি রান্না করা যায়। তো চলুন আমি এই রান্নাটা করে নিই। তো আলু, ফুলকপি, সিম এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন আর জিরার গুঁড়া, দিচ্ছি হলুদ, লবণ, মরিচ দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তো এই পর্যায়ে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমরা যে সবজিগুলো কেটে নিয়েছি, আলু, ফুলকপি, সিম ওগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর পর এবার আমি একটু ঢাকনা দিয়ে দিলাম আর চুলা আঁচটা কমিয়ে নিয়েছি যাতে করে হালকাভাবে সিদ্ধ হয়ে আসে, যেন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু পরপর নেড়ে দিচ্ছি। তো এভাবে ভাজার পর এরপর যে আমরা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমরা তরকারিটাকে সিদ্ধ করব। তো প্রায় কাছাকাছি সিদ্ধ হয়ে এসেছে। এরপর যে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ, সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব যাতে মশলার সাথে ভালোভাবে মিশে। দিয়ে এবার আমরা একটু হালকা ডেকে দিচ্ছি। তো ঢাকনা খুলে এরপর যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা হয়ে এসেছে। তো ধনেপাতা দিয়ে একটু ঢেকে উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের শীতের এই রান্নার রেসিপিটি। খুবই মজা হয়।